বিক্রি হচ্ছে না, দাম পাচ্ছেন না কৃষকরা। এই কারণে শত শত বিঘা জমির ফুলকপি খেতেই নষ্ট করে দিচ্ছেন চাষিরা, কেটে ফেলছেন, মিশিয়ে দিচ্ছেন মাটির সাথে। মনের দুঃখে অনেকেই বলছেন আর ফুলকপির চাষই করব না। আর এমন অবস্থায় সৃষ্টি হয়েছে এবছর। যদিও অনেকেই এই যে ফুলকপির দাম একেবারে কম, সবজির দাম একেবারে কম হওয়াতে ক্রেতারা অনেক খুশি হয়েছেন। যারা বলতে চাচ্ছেন যে মানুষের নিত্যপণ্যের দামের কারণে নাভিশ্বাস উঠেছিল, সেখানে বিরাট বড় স্বস্তি এসেছে, এই কথা সত্য। কিন্তু এই যে কৃষকরা যারা এই ফসল উৎপাদন করেছিলেন তাদের এখন যে অবস্থা, সেই অবস্থাটি কিন্তু আর বলে বোঝাবার নয়। কারণ কৃষকরা এই যে উৎপাদন যে করেছেন সেই উৎপাদন খরচের অর্ধেকও অনেক জায়গায় তুলতে পারছেন না। এ কারণে অনেকেই বলছেন যে আগামীতে আর ফুলকপির চাষই করবেন না। ফলে এই যে কৃষি পণ্যের দাম কমে গেলেই শুধু আমরা যে খুশি হই, এটিতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ কৃষক যদি উৎপাদিত পণ্যের দাম না পায়, এই বছর যদি লোকসান গুনে আগামী বছর সেই ফসলটা আর চাষ করতে চাইবে না, সেটিই স্বাভাবিক। এই কারণে বলা হয় যে কৃষি পণ্যের যেই বাজার ব্যবস্থাপনা সেটি যদি যথাযথ না হয়, তাহলে কৃষক উৎপাদনে কিন্তু আগ্রহ হারায় এবং এটি ফলে কিন্তু এক বছর যদিও বাজারে ওভারফ্লো করে, পরের বছর গিয়ে কিন্তু আর বাজারে সেই পণ্য সেভাবে কম পাওয়া যায়, আবার পরের বছর বেশি দাম হয়। এই কারণে কিন্তু আমাদের এই যে কৃষি প্রধান দেশে এখন কিন্তু কৃষির যে বাজার ব্যবস্থাপনা সেটি এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, যেটি খুবই দুঃখজনক। এছাড়া এটির কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে যে স্টোরেজ ব্যবস্থা বা সংরক্ষণ ব্যবস্থা সেটিও কিন্তু গড়ে ওঠেনি। যে কোনো ফসল আমরা দেখছি যদি একটু বেশি উৎপাদন হয়ে যায় সেটি কিন্তু আর বিক্রি হয় না, কৃষককে লোকসান গুনতে হয়। আপনি যদি লেবুর কথা ধরেন, এই যে আমাদের যে চায়না থ্রি লেবু এখন অনেক পরিমাণে উৎপাদন হয়, কিন্তু সেটি অনেক সময় বেশি যখন হয় তখন কিন্তু সেগুলো সংরক্ষণের ব্যবস্থা নাই, রপ্তানি করার ব্যবস্থাও কম। ফলে অনেকেই পরবর্তীকালে এসে বাগান কেটে ফেলছেন। আবার যদি আপনি ধরেন যে এখন যেই ফুলকপির যে অবস্থা হয়েছে, এটি যদি এই সবজি যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকতো, তাহলে অল্প কিছুদিন যদি এটিকে সংরক্ষণ করা যেত, তাহলেই কিন্তু হয়তো আর একটু ভালো দামে বিক্রি করা যেত এবং কৃষকরাও মানে ভোক্তারাও কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এই যেই সবজিটি সেটি পেতেন। আমরা যদি টমেটোর কথা হিসাব করি, এই মাত্র কয়েক বছর আগেও কিন্তু টমেটো সিজনে 2 টাকা 2.5 টাকা কেজি বিক্রি হয়েছে। এখন বিভিন্ন যেই কোম্পানিগুলো আছে, এগ্রো কোম্পানিগুলো আছে, তারা যেই ফুড প্রসেস করছে তাদের কারণে এখন কৃষকরা কিছুটা দাম পাচ্ছে, যদিও সিজনে সেটিকে অনেক ভালো দাম বলা যাবে না, কিন্তু কিছুটা দাম পাচ্ছে। এ কারণে টমেটোর যে দুর্দশা সেটা কিছুটা কমেছে। এছাড়া টমেটো এখন অনেকেই সংরক্ষণও করছেন। তো অন্যান্য সবজি যেই সবজিগুলো আমাদের সিজনে অনেক বেশি উৎপাদন হয়, সেই সবজিগুলো যদি আমরা সংরক্ষণ ব্যবস্থা করতে পারি তাহলে এবং বাজার ব্যবস্থাপনাটা যদি যথার্থ করতে পারি, তাহলে ভোক্তা যেমন দীর্ঘ সময় ধরে একটা সবজি পেতে পারে, আবার উৎপাদনকারীও কিন্তু তার ন্যায্য দামটা পেলে সেই ফসলটা থেকে আগ্রহ হারায় না। একটা বিষয় আমাদের দেশে কখনোই গড়ে উঠছে না, আমরা কৃষি প্রধান দেশ, তারপরেও কোন পণ্যের কোন বছর কি চাহিদা সেটি নিরূপণ করে কৃষকদেরকে যে জানানো যে এটি ওভারফ্লো হয়ে যাবে না বা এটি কম হয়ে যাবে না, সেই কাজটা আমাদের খুব বেশি গবেষণাধর্মী হয় না। আশা করি যে ভবিষ্যতে যদি এই ধরনের পদ্ধতি নেওয়া যায় তাহলে কৃষকদের যেমন লাভ হবে, আবার ভোক্তাদেরও কিন্তু সুবিধা হবে। তো সব মিলিয়ে আসলে কৃষির জন্য একটি বাজার ব্যবস্থাপনা, সঠিক যথার্থ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা খুবই জরুরি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।